একটা কথাই আছে না বাংলা ভাষায়, জাতের মাতাল তালে ঠিক। রোদ নাই কিন্তু আমার বাসায়, তারপরেও দেখেন কত কষ্ট করে আমি এই বীজগুলোকে শুকিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করব আপনারাও ভালো আছেন। দেশের আর দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মূল রান্নায় চলে যাচ্ছি। কাঁঠালের বিচি ভর্তা খেতে মনে চাইলো, যে সিজনের যে জিনিস একবার হলে তো খেতে মনে চায়, তাই না? আর সেই ভর্তাটা আমি মজা করে করে খাবো, যেন আর খেতে না হয়। মাসে বছরে একবার এই ধরনের খাবারগুলো খেতেই হয় আর কি। তো আমি এখানে বিচিটাকে একটু ভেজে নিলাম হালকা করে, যেহেতু কাঁচা ছিল, ছিলকেটা ছিলা যাবে না সেজন্য। আর প্যান গরম করে রসুন আর পেঁয়াজ মরিচটা আগে ভেজে নিলাম। একটু এগুলো পোড়া পোড়া গন্ধ না হলে ভালো লাগে না, মরিচ পোড়া পোড়া করেই করলাম। এর সাথে আবার পেঁয়াজটাও দিয়ে দিলাম, একটু ভাজা পেঁয়াজ দিব, একটু কি বলে কাঁচা পেঁয়াজ দিব। সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজটা ভাজতেছি। ভর্তার যেই ভাজা ভুজা এগুলো কিন্তু আসলে সরিষার তেল দিয়ে করলেই ভালো হয়। সরিষার তেল কিন্তু ভর্তার জন্য বেস্ট। হ্যাঁ, আমরা যারা ভর্তা খাই পছন্দ করি তারা কিন্তু জানি। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন করে নিলাম। আর এই প্যানের মধ্যে আমি আবার ছিলে কাঁঠালের বিচিটাকে আবার ভেজে নিচ্ছি। প্রথমে একটু গরম করে নিয়েছি ছিলকাটা ছেলার জন্য, তা না হলে কাঁচা অবস্থায় ছিলতে খুবই কষ্ট হয়, এটা আপনারা জানেন। একেবারে মুচমুচে শক্ত না হলে ভাজা যায় না, ছেলা যায় না। ভাজা হয়ে গেছে, বিচিটাকে আমি একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে না নিলে বিচির গায়ে যেটা কালো কালো ভাব আসে, এটা কিন্তু ভর্তাটাকে নষ্ট করে দেয়। এখানে ভাজা পেঁয়াজ, রসুন আর কাঁঠালের বিচিগুলো ভাজা, মরিচ নিয়েছি থেকে 10 থেকে 12টা, আর কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রায় 3টার মতো করে, ছোট করে কেটেছি। আর ধনেপাতা, আমার বন্ধুরা তো জানে যে আমি একটু ধনেপাতা পছন্দ করি ভর্তায়, ডালে, তরকারিতে একটু ধনেপাতা আর লাস্টে আমি দিয়ে দিই। এটার ফ্লেভারটা, এটা স্ট্রং ফ্লেভারটা আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে। ইভেন কাঁচামরিচের সুগন্ধটাও আমার খুব ভালো লাগে। আর কী বলবো আপনাদেরকে, এই যে পোড়া মরিচ, এটার সুগন্ধ কিন্তু বেশ, তাই না? ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি এখন বিচিগুলোকে একটু থেতো করে নিচ্ছি, তারপরে বেটে নিব। যারা ভর্তা করেন তারা তো জানেন যে বিচিটাকে আগে একটু থেতো করে নিতে হয়, তারপরে বাটতে সুবিধা হয়। একেবারেই মিহি করে নিচ্ছি, তারপরে বেটে নিব, তাহলে বাটতে সুবিধা হবে। যারা বাটায় বাটা ভর্তা খান তারা জানেন বাটায় বাটার ভর্তা কতটা মজা হয়, এটা আসলে বলে বোঝানো যায় না। আমরা তখন অনেক স্টাইল করে কি বলে ব্লেন্ডারে, চপারে করে খাই, বাট বাটায় বাটার ভর্তা আসলে অন্যরকম একটা মজা আছে। এটার মধ্যে মিহি হয় এবং একটা আলাদা টেস্ট কোথা থেকে যেন চলে আসে। আমি সেই মরিচগুলো আর এই তো লবণ স্বাদ মতো দিব আর কি। এটা তো আসলে বলে দেওয়ার মতো না, যতটুকু পরিমাণ ভর্তা বানাবেন সেটা অনুযায়ী আন্দাজ করে লবণটা দিবেন। আর শুকনো মরিচগুলোকে বেটে নিচ্ছি। এই বাটাটার মধ্যে কিন্তু ভর্তার মজা, যত কিছুই বলবো এই বাটার মধ্যে মেশানোর মধ্যে কিন্তু ভর্তার মজা লুকিয়ে আছে। বলবেন যে কাঁঠালি বিচি ভর্তা আবার সে কি? না না, এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে। মজা করে ভর্তা করার ডিজাইন আলাদা, হ্যাঁ, একই জিনিস, একই আর্ট, বাট আপনি যখন রং তুলি দিয়ে সৌন্দর্য করে দিবেন, সেই কাগজটা কিন্তু সুন্দর হয়ে যাবে। কালারের উপর ডিপেন্ড করে। তো আমার এই ভর্তাটাও কিন্তু আমি ওইভাবেই করবো। এখানে ভাজা পেঁয়াজটা আর রসুনটা বেটে নিচ্ছি, তারপরে দিব আমি কাঁচা পেঁয়াজ দেখা যাবে, একটু আস্তে আস্তে করে দেখা যাবে, ভালো লাগবে। বন্ধুরা প্লিজ আমার ভিডিওটি কেমন হয়েছে, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই যে কাঁচা পেঁয়াজটা দিয়ে আধা বাটা করে নিলাম, এটা আলতো আলতো করে আমি এই যে শিলটার মাধ্যমে একটু এপাশ থেকে ওপাশে নিয়ে যাচ্ছি আলতো করে, যাতে এটা থেতো হয়ে না যায়, মিহি হয়ে না যায়, একটু আস্তে আস্তে থাকবে। আদা ভাঙা করে নিচ্ছি, বুঝতেই পাচ্ছেন আপনারা। তারপর আমি পুরো ভর্তাটাকে মিশিয়ে নেব। এইভাবে না আসলে ভর্তা একটু যত্ন করে মেশাতে হবে, বিশেষ করে কাঁঠালি বিচিটা বাটা বোটা এইটা সেটা মেশানোর মধ্যে একটু আর্ট থাকে। হ্যাঁ, এই যে ঢংটা, এই যে কাজ করার কারুকাজ, এটাই কিন্তু ভর্তাটাকে মজা করবে। নর্মাল করলে কিন্তু ভালো লাগবে না, কাঁঠালের বিচি যেরকম গন্ধ ওইটাই আসবে, বাট একটু এদিক ওদিক সুন্দর করে ডিজাইন করে ভর্তাটা করে নেবেন, তখন দেখবেন ভর্তার লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর খেতে দারুণ দুর্দান্ত হবে।
বিলিভ মি, আমি বলছি এইভাবে করে খেয়ে দেখবেন। যারা করেন তারা তো জানেন, বাট যারা করেন নাই তারা এইভাবে একটু করে খাবেন। পাটায় বাটার ভর্তা কিন্তু আসলে কোনো উপমা হয় না, তুলনা হয় না, দারুণ মজা। আমাদের বাঙালিরা যারা এই ভর্তাটা খান তারা কিন্তু কষ্ট হলেও বেটেই খেতে চাইবেন। তো আমার এটা মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন একটুখানি সরিষার তেল দিয়ে দিব, অল্প করে দিয়ে দিলাম। সরিষার তেলের যদি তেলটা ভালো হয় সেটা কিন্তু একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়, দারুণ লাগে। ভর্তার রাজা হচ্ছে সরিষার তেল, এটা তো আমরা সবাই জানি বাঙালিরা। আমি একটু ওই যে হাতে মাখো মাখো ভাব মাখিয়ে নিলাম। হাতে না মাখালে কি মজাটা হয়? কখনোই হয় না। একেবারে খাঁটি বাঙালি আয়না যেটাকে বলে। তো এখন একটু ধনেপাতা দিব, যেটা আমি বরাবর করি। ধনেপাতা না দিলে কিন্তু ভালো লাগবে না। যারা পছন্দ করেন না তারা ইচ্ছে করে স্কিপ করতে পারেন, আর যারা পছন্দ করেন তারা একটু ধনেপাতা দিয়েই করে খেয়ে দেখবেন কতটা মজা হয়। একেবারেই আপনার কিচ্ছু লাগবে না, এক প্লেট ভাত আপনি খেয়ে ফেলতে পারবেন এই ভর্তাটা দিয়ে। এটা এত টেস্টি হয়। আমি পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিলাম। মোটামুটি আমি কিন্তু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে বেটে নিচ্ছি, না বেটে নিচ্ছি না, আমি আলতো হাতে মিশিয়ে নিলাম যাতে সব কিছুর সাথে সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যায়, মিশে যায়। হ্যাঁ, তো আমি হাতে মাখিয়ে নিলাম, এখন দেখেন সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু করে খুব প্লিজড যে আমার ভর্তাটা খুব মজা হয়েছে। এবং আমি কি করব, ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন লাস্ট পর্যায়ে আমি কি করছি। আর এটা আসলে লজ্জার কিছু নেই। আমরা বাঙালি, আমাদের যে একটা ঐতিহ্য আছে, ছোটোবেলায় খেয়েছি দাদার বাড়ি, হ্যাঁ নানুর বাড়ি, ভর্তাটা মাও করতো। ভর্তাটা করার পরে পাটায় বেটে সেই ভাতটা ডোলে অথবা দাঁড়িয়ে থাকতাম মার পাশে, যে পাটায় বাটা ভর্তা একটু ভাত খেতে হবে। মা এটা করতো, আমি দাঁড়িয়ে থাকতাম যাতে মা একটু ভাত আমাকে দিবে, সেজন্য। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। ছোটোবেলায় মার হাতের খাবারই তো খেয়েছি, এখন না হয় করি, কিন্তু এখন তো আর মাকে করে খাওয়াতে পারি না। তাহলে মাকে বলতে পারতাম, দেখো কত সুন্দর ভর্তা করতে পারি এখন আমি, তাই না? তো আমি গরম ভাত তো একটু স্প্যাচুলার সাহায্যে একটু মাখিয়ে মাখিয়ে নিচ্ছি, একটু নর্মাল করে নিচ্ছি হালকা, কিন্তু একটু গরম গরমই খাবো। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না। এই পর্যায়ে ভাতটাকে আমি আলতো করে মিশিয়ে নিলাম, আলতো হাতে। আমি কিন্তু ভাতটা বেটে নিচ্ছি না, জাস্ট একটু মিশিয়ে নিয়েছি এপাশ ওপাশ করে, যাতে এটা সুন্দর করে লেগে যায়। আর এই খাবারটা কিন্তু খুব মজা, অসম্ভব মজা। আমি একটা আমাদের বাঙালি এক ভাইয়ার বিদেশি টিভিতেও দেখেছি, সে যখন পাটায় বাটা ভাতটা দেখালো আমার তখন দারুণ লেগেছে যে আসলে মানুষ, আমি ছাড়া আরও ভালো লাগার লোক আছে যারা পাটায় বাটা ভাতটা খেতে পছন্দ করেন। এটা খেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, আমরা বাঙালি, আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি না। এটাকে ভর্তাটাকে অ্যাভয়েড করা বলে না, এটা আমাদের জাতীয়তার মধ্যে পড়ে। অনেকেই কিন্তু আমরা পছন্দ করি, গ্রাম বাংলার মানুষ যারা, শহরমুখীও যারা, তারাও কিন্তু খায়। কেমন ছিল আমার ভিডিওটা অবশ্যই আপনারা বলবেন। ফাইনাল লুকটা দেখেন, ভর্তা আর হচ্ছে পাটায় বাটা ভাত একসাথেই কিন্তু দেখালাম। আপনারা কিছু মনে করবেন না, এটাই হচ্ছে আমাদের বাঙালিয়ানা। আমরা কিন্তু মাঝে মাঝে বাসায় এরকম করে খাই, তো দেখাতে সমস্যা কোথায়, দেখিয়ে দিলাম। দেখেন না সবাই আমরা আসলে কতটা ভোজন বিলাসী, কতটা ভর্তা বিলাসী, তাই না? দেশি খাবারকে আমরা আসলেই ভালোবাসি সবাই, সেটারই কিন্তু বহিঃপ্রকাশ। আমার কিন্তু একটু লজ্জা লাগলো না, আমি সবার সাথে তুলে ধরলাম। আমি এখন এই ভাতটা খাবো, খেয়ে দেখিয়ে দিলাম। দেখেন তো ফাইনাল লুকটা কত সুন্দর আর খেতে কত ভালো লাগছে। বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। যারা আমার সাথে এতক্ষণ ভিডিওটি দেখলেন, যারা আমাকে সময় দেন, আমাকে কমেন্ট করেন, আমি কিন্তু সবার কমেন্ট পড়ি, সবার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।